কি সাবুল বয়স হতেই পারে। তাই বন্ধু, এই যে মিজান টাকা চুরি করেছে, শুধু তো এক জায়গা করি, এই রকম লোক কি এই সমাজে রাখা যাবে? না লোক রাখা যাবে না। মাতব্বর সাহেব যেটা বলবে ওইটাই শিওর হবে। এই মিজান আকাম কুকাম বহুত করে, এর শাস্তি হওয়া উচিত। এই মিজান আমি কিস্তি জানি টাকা তুইছি, এই মিজান সেই কিস্তির টাকা নিয়ে চলে গেছে। এই মিজান টাকা চুরি করেছে, আপনি চোখে মাতব্বর সাহেব এই একটা সুস্থ বিচার করেন। এই প্রকৃতির লোক এই সমাজে রাখা যাবে কিনা আপনারা বলেন? না 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 রাখা যাবে না। তাহলে এই লোকরে এই সমাজে রাখা যাবে না। ভাই আপনারা বিশ্বাস করেন ভাই, আমি টাকা শুরু করিনি, শুরু করিনি। এই যে মাতব্বর সাহেব ইনি যে কি করে আমি সব জানি, এই আমি কি করি তুই কি জানিস? এই আমি কি করি? কি রে, এই বাগানের মধ্যে তুই আবার ডাকেছিস কেন? বন্ধু তুই তো জানিস ওই মাতব্বর সাহেব হ্যাঁ হ্যাঁ। আমার একটা ষড়যন্ত্র কেসে ফেলাচ্ছে। তুই তো আমার ভালো করে চিনিস বন্ধু। আরে বন্ধু, আমি তো সব বিষয়ে জানি। ওই যে মাতব্বর সাহেব, ওর বিপক্ষে কথা বলা তো আমাকে পক্ষে সম্ভব না, আর কেউ কথা বলবেও না। বন্ধু রে, সব কিছু জানিয়ে বুঝেও কোনো কিছু করার থাকে না, ওই আল্লাহর উপর ভরসা করতে হবে, যাই হোক একটা ভালো কিছুই হবে। বন্ধু তুই তো আমার ভালো করে চিনিস, চিনি তো। আমি এগুলো করিনি বন্ধু, বিশ্বাস কর। পারিস এই মাতব্বর সাহেব ও ছেলে ফেলে নিয়ে এই মাদক ব্যবসা করতো, আমি দেখ। আমি দেখিস, এই দেখার পরে আমার একটা ষড়যন্ত্র কেস করে আমার এই ফাঁসাতে চাচ্ছে। যাই হোক বন্ধু, আমি বলছি কি আমার এই জায়গায় তো তোকে, এই জায়গায় তো আমার কেউ নেই, তুই ছাড়া আমার কেউ আছে বল? না নেই। না এখন তুই আমার একটা কিছু কর বন্ধু। বন্ধু, আমি তো সব বিষয়ে জানি। আমি যদি তোর সাপোর্ট নিই তাহলে ওই মাতব্বর সাহেব আমার এই এলাকায় টিকতে দেবে না তোর মতো, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে না। তাহলে আমার কি করার আছে এখন? বন্ধুরে বলছিলাম আমি আবার তো দূরে কোথায় চলে যাই। এখন এই যে সিচুয়েশনে পড়েছি, আরে বন্ধু যা, তাহলে তুই দূরে কোথাও চলে যা, তারপরে সময় সুযোগ বুঝে আমি তোর আবার ডাক পানি। বন্ধু হ্যাঁ, জীবনে তুই আমার অনেক উপকার করেছিস, আমি কি রকম জানিস, তা শেষবারের মতন আমার একটা উপকার কি তুই করতে পারবি? দোস্ত তোর তো কথা কোনোদিন ফেলিনি, বল তোর কি উপকার করতে পারি আমি। বন্ধুরে তোর আমি একটা জিনিস দিচ্ছি, আমি যেদিন ফিরে আসি সেদিন আমার দিস, এই টাকাটা এই নেই। বন্ধু, তোর টাকা আমার কাছে আমানত হিসেবে থাকবে, তুই এ নিয়ে কোনো টেনশন করিস না। তাহলে তাহলে বন্ধু আমি গেলাম গেলাম গেলাম। সাবুল আমার ছেলে মিজান ওই যে বিচার হয়েছে, তারপর তো আর পাওয়া যাচ্ছে না। তাই কাকা? বাবা আমার ছেলে কি এরকম তোকে হাতে তো চলে ফেরে, তুই কোন কি এরকম ব্যাকরি কার্ড দেয়নি বাবা? এই মাতব্বর সাহেব এই ষড়যন্ত্র করে আমার ছেলে ধরে বসা হয়েছে। কাকা কান্দেন না, ওই আপনার ছেলের সাথে আমার কান্দা লাগে। শোনো আশাবুল, আমি এই মাতব্বরটা কিন্তু কমে ছাড়বো না, আমারও যন্ত্রণা আছে। টেনশন করা না কাকা, টেনশন করা লাগবে না। আশাফুল, ও আশাফুল, তুমি বাবু কিডা? কি রে তুই আমার চিনতে পারিস নি? এত শিখিরে বলে গেলি? না তো বাবু, চিন্তিত পারলাম না। তাহলে আর কি করার, যদি চিনতে না পারিস তাহলে আর কিছু করার নেই, তাহলে আসি। দোস্ত অভিযান, এদিকে আয়।
এই মিজান, তুই মনে করিস আমি তোরা চিনতে পারবো না? তোর সাথে মজা করতিলাম, তুই কোনে চলে যাচ্ছিস রাশি এমনি? বয়স হতেই পারে, হয়তো বুদ্ধি তো একদম কমে যায়নি। তাই বন্ধু, চিনতে পারিস তাহলে? চিনতে পারিস নি, তোর সাথে মজা করতিলাম। এত দাঁড়া বন্ধু, তুই যে আমার কাছে তোর এই টাকা রাখিয়ে গেলি, তো সে আমানত তো আমি জানা যাই সেনি ঘুরাই নিয়ে বেড়াই, সেই অবস্থায় আছে দেখ। আমার দিয়ে আমানত যেভাবে দিছি ঠিক সেই বাজেই টাকাগুলো রয়েছে। তো আমার একজন পরিচিত আমানতদার একজন বন্ধু। বন্ধু তাহলে আমি যাই। তা যা। এই তুই কোনে যাচ্ছিস? তোর কি বাড়ি ঘর আছে? তুই এদিকে চলে যাচ্ছিস? আসলে তো তাই বন্ধু, আমার তো কেউ নেই। আরে আমি আছি রে, হাই আমার বাড়ি আয়। তোমরা কই গিলে? এই দেখো কেটা আইছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার ভিতরে আমানত নাই তার ভিতরে কোনো ঈমান নাই। সুতরাং আমরা ঈমানদার হওয়ার চেষ্টা করব এবং আমানতের খেয়ানত করব না। এটি হলো ঈমানদারের পরিচয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ভিডিওগুলো দেখবেন, পাশাপাশি আমাদের পাশে থাকবেন, উৎসাহ করবেন। ইসলামিক শিক্ষামূলক ভিডিও আমরা প্রতিনিয়ত দিয়ে থাকি। আমার যে সমস্ত ভাইয়েরা দেখেন, আমাদের পাশে থাকবেন। আমি আপনাদের জন্যই শুধু এই ভিডিও তৈরি করা হয়। এই যে একটি শিক্ষামূলক ভিডিও তৈরি করি আমরা প্রতিনিয়ত, শুক্রবার একটি ভিডিও আমরা দেওয়ার চেষ্টা করি এবং সেই ভিডিও দেখে অন্তত কিছু না হলে একটু সওয়াবের অংশীদার হওয়ার চেষ্টা করি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী কোনো ভিডিও। আল্লাহ হাফেজ।